প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি আপনারা সকলেই জেনে থাকবেন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এর শূন্য পদে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো ন্যাচারালি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, সেই তথ্যগুলো হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ভ্যাকান্সি অর্থাৎ নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ, এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভ্যাকান্সি অর্থাৎ কোন শ্রেণীতে কত শূন্যপদ আছে। তার পাশাপাশি আমরা আলোচনা করব ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পরিবর্তন। তার পাশাপাশি আমরা আলোচনা করব আবেদন কবে থেকে শুরু হবে। তো শুরুতেই আমরা জেনে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভ্যাকান্সি অর্থাৎ নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি। এখানে কিন্তু বলা হয়েছে 12ই আগস্ট 2026 তারিখ বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী এই নিয়োগের মোট কিন্তু 11,749টি কনস্টেবল পদ রয়েছে। এর মধ্যে কিন্তু পুরুষ প্রার্থীদের জন্য 8,212টি শূন্যপদ এবং মহিলা প্রার্থীদের জন্য কিন্তু 3,537টি শূন্যপদ রয়েছে। কেন শূন্যপদ সংশোধিত অর্থাৎ সংশোধন করা হলো এবং কোন শ্রেণীতে কত পদ রয়েছে সেই বিস্তারিত তথ্য কিন্তু আমরা নিচে তুলে ধরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভ্যাকান্সি অর্থাৎ কোন শ্রেণীতে কত শূন্যপদ। তো এই সংশোধিত তালিকা অনুযায়ী কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি, অর্থাৎ বলা হয়েছে সংশোধিত তালিকা অনুযায়ী আনরিজার্ভড, ইডব্লিউএস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি সহ বিভিন্ন শ্রেণীতে কিন্তু মোট 11,749টি শূন্যপদ রয়েছে এবং এখানে আমরা একটি টেবিল আকারে কিন্তু শূন্যপদটি উল্লেখ করেছি। ঠিক এখানে শ্রেণী উল্লেখ করেছি, পুরুষ এবং মহিলা এবং মোট আমরা উল্লেখ করেছি। তো আনরিজার্ভ অর্থাৎ ইউআরের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ আছে 1,092টি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 468টি, টোটাল কিন্তু শূন্যপদ আছে 1,560টি। এটা কিন্তু আনরিজার্ভ অর্থাৎ ইউআর। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ইসি। তো আনরিজার্ভ ইসিদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1,240টি শূন্যপদ আছে, মহিলাদের ক্ষেত্রে 542টি, মোট কিন্তু শূন্যপদ আছে 1,782টি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আনরিজার্ভ এনভিএফ অ্যান্ড হোমগার্ড অর্থাৎ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এবং হোমগার্ড অর্থাৎ এইচজি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 840টি শূন্যপদ আছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 360টি, টোটাল শূন্যপদ আছে 1200। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান। তো ভিডিওটা লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 356টি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ আছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 144টি, মোট কিন্তু শূন্যপদ আছে 480টি। এবং এখানে বলা হয়েছে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার্স এবং ইইআরএস বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 840টি ভ্যাকান্সি আছে অর্থাৎ শূন্যপদ আছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 360টি, টোটাল মিলিয়ে কিন্তু 1200 শূন্যপদ আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আনরিজার্ভ শর্ট কোটা। তো আনরিজার্ভ স্পোর্ট কোটা, স্পোর্টস কোটায় কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 168টি শূন্যপদ আছে, মহিলাদের ক্ষেত্রে 72টি, টোটাল কিন্তু 240টি শূন্যপদ আছে। এবং এর মধ্যে কিন্তু বলা হয়েছে ইডব্লিউএস, এই ইডব্লিউএসদের প্রার্থীদের ক্ষেত্রে টোটাল কিন্তু 588টি শূন্যপদ আছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে টোটাল এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে 588টি শূন্যপদ আছে, মহিলাদের ক্ষেত্রে 252টি, টোটাল কিন্তু 840টি শূন্যপদ আছে। এবং তার মধ্যে ইডব্লিউএস ইসিদের ক্ষেত্রে 233টি পুরুষদের শূন্যপদ আছে, মহিলাদের 101টি, সব মিলিয়ে কিন্তু 334টি। শিডিউল কাস্ট পুরুষদের ক্ষেত্রে কিন্তু
672টি এবং মহিলাদের ক্ষেত্রে 288টি, টোটাল মিলিয়ে কিন্তু 960টি শূন্যপদ আছে। শিডিউল কাস্ট ইসিদের ক্ষেত্রে কটি শূন্যপদ আছে? পুরুষদের ক্ষেত্রে 574টি, মহিলাদের ক্ষেত্রে 238টি এবং টোটাল মিলিয়ে কিন্তু 785টি শূন্যপদ আছে। শিডিউল কাস্ট এনভিএফ অ্যান্ড হোমগার্ডদের ক্ষেত্রে কটি শূন্যপদ আছে? পুরুষদের ক্ষেত্রে 252, মহিলাদের ক্ষেত্রে 108 এবং টোটাল মিলিয়ে কিন্তু 360টি শূন্যপদ আছে। শিডিউল কাস্ট ইএক্স সার্ভিসম্যানদের কটি শূন্যপদ আছে? শিডিউল কাস্ট ইএক্স সার্ভিসম্যানদের পুরুষ 84টি শূন্যপদ আছে, মহিলাদের 36টি, টোটাল মিলিয়ে কিন্তু 120টি শূন্যপদ আছে। এবং শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের ক্ষেত্রে অর্থাৎ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কটি শূন্যপদ আছে? পুরুষদের ক্ষেত্রে 252টি এবং মহিলাদের ক্ষেত্রে 108টি, টোটাল মিলিয়ে কিন্তু 360টি শূন্যপদ আছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন লেখা আছে শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 168টি শূন্যপদ আছে, পুরুষদের ক্ষেত্রে 72টি, মহিলাদের ক্ষেত্রে টোটাল মিলিয়ে 240টি। তারপরে দেখতে পাচ্ছেন শিডিউল ট্রাইব ইসিদের ক্ষেত্রে 157টি শূন্যপদ আছে, পুরুষ মহিলাদের 88টি এবং টোটাল কিন্তু 225টি শূন্যপদ আছে। শিডিউল ট্রাইব এনভিএফ অ্যান্ড হোমগার্ডদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 84টি শূন্যপদ আছে এবং মহিলাদের ক্ষেত্রে 36টি, টোটাল কিন্তু 120টি শূন্যপদ আছে। শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডদের ক্ষেত্রে কিন্তু টোটাল শূন্যপদ আছে, পুরুষদের ক্ষেত্রে 84টি এবং মহিলাদের ক্ষেত্রে 36টি, টোটাল মিলিয়ে কিন্তু 120টি। এই যেগুলো বলছি এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন ওবিসি। ওবিসিদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 252টি শূন্যপদ আছে, মহিলাদের ক্ষেত্রে 108টি, টোটাল মিলিয়ে 360টি। ওবিসি ইসিদের ক্ষেত্রে 155টি শূন্যপদ আছে, পুরুষ মহিলাদের 68টি, টোটাল মিলিয়ে 223টি। এবং ওবিসি এনভিএফ অ্যান্ড হোমগার্ডদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 84টি, মহিলাদের ক্ষেত্রে 36টি, টোটাল কিন্তু 120টি শূন্যপদ আছে। এবং আরও কিন্তু বলা হয়েছে ওবিসি সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 84টি, মহিলাদের ক্ষেত্রে 36টি, টোটাল মিলিয়ে কিন্তু 120টি। তো সর্বমোট এখানে ভ্যাকান্সি থাকছে পুরুষদের ক্ষেত্রে 8,212টি, মহিলাদের ক্ষেত্রে 3,537টি, টোটাল শূন্যপদ থাকছে 11,749টি। তো এত সময় যে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, প্রতিটা শূন্যপদ আগের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু সংশোধন করা হয়েছে, অর্থাৎ পরিবর্তন করা হয়েছে। তো কোন পদে কটি শূন্যপদ আছে এবং কোন কাস্টে কটি শূন্যপদ আছে সমস্ত কাস্ট এবং পদ কিন্তু আমরা সরাসরি উল্লেখ করে দিলাম। এবার আপনাদের মাঝে আমরা তুলে ধরব ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পরিবর্তন। তো এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা একটু ডিটেলসে শুনে নেব, অর্থাৎ জেনে নেব। তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ডেড ক্লাসেস ওয়েলফেয়ার অর্থাৎ বিসিডব্লিউ ডিপার্টমেন্ট 18 মে 2026 তারিখে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 2025 সালে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পূর্ববর্তী সমস্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে এবং অন্য একটি কিন্তু পশ্চিমবঙ্গে স্টেট লিস্ট ওবিসিস অন্তর্ভুক্ত 66টি শ্রেণী নির্ধারণ করে সরকারি পরিষেবা ও পদে 7% সংরক্ষণ সংক্রান্ত বিষয় জানানো হয়েছে। তো আপনাদের মাঝে এখানে কিন্তু দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 18 মে। সেখানে কিন্তু একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 66টি শ্রেণী কিন্তু ওবিসির আওতায় এনেছে স্টেট লিস্টের মধ্যে এবং সেই নির্ধারণ করে সরকারি পরিষেবা পদে কিন্তু 7% বহাল রাখা হয়েছে, অর্থাৎ সংরক্ষণ রাখা হয়েছে। এই পরিবর্তনের ভিত্তিতে কিন্তু রাজ্যের বিভিন্ন নিয়োগকারী সংস্থা চলমান নিয়োগ এবং প্রক্রিয়াগুলিতে কিন্তু প্রয়োজনীয় সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল নিয়োগ 2024 সংশোধিত শূন্যপদ কিন্তু প্রকাশ করেছে। তো কোন পদে কটি শূন্যপদ সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং এর পাশাপাশি বলা হয়েছে আবেদন কবে থেকে শুরু হবে। এই নোটিশে মূলত সংশোধিত শূন্যপদের অবস্থান প্রকাশের জন্য জারি করা হয়েছে। প্রদত্ত বিজ্ঞপ্তি, নতুন করে অনলাইনে আবেদনের শুরুর তারিখ, আবেদনের শেষের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা বা আবেদন ফি সংক্রান্ত নতুন তথ্য উল্লেখ করা হয়নি। তবে চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের WPRB-র পরবর্তীতে অফিসিয়াল নির্দেশিকা অনুসরণ করতে হবে। তো কিভাবে আপডেটটা তোমরা পাবেন, ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে আপনারা খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো এইটুকু আপডেট, অর্থাৎ ভ্যাকান্সি সংক্রান্ত যে সংশোধিত আপডেট ছিল সেই আপডেটটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।